আন্দোলনে ব্যর্থ হয়ে এখন প্রশাসনিক শাস্তির শঙ্কায় রাজস্ব কর্মকর্তারা। সরকারের কঠোর নির্দেশে সোমবার রাজস্ব কর্মকর্তারা কাজে ফিরে গেলেও চাপা ক্ষোভ তাদের মধ্যে। তারা বলছেন সরকারের কঠোর অবস্থানের কারণে আন্দোলন থেকে সরে এসেছেন তারা। পাশাপাশি আন্দোলনে কিছু ভুল ছিল। এদিকে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সবকিছু ভুলে গিয়ে আগের মতো কাজ করার আহ্বান জানিয়েছেন। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি রিজওয়ান রহমান। রিজওয়ান রহমান, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটা জায়গায় ওই যে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা দাবি ছিল বা অভিযোগ ছিল যে এই আন্দোলনের ফলে প্রতিদিন প্রায় ২৬০০ কোটি টাকার অর্থনীতিতে একটা প্রভাব পড়েছে। এই যে ১.৫ মাসের যে প্রভাবটা, সেটি কাটিয়ে ওঠা যাবে? এই প্রশ্ন আমাকে না করে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা এনবিআর কি করবেন। বিকজ আপনি ২৬০০ কোটি টাকা হিসাব করলে আমাদের হিসাবে প্রায় ১ লক্ষ কোটি টাকা রাষ্ট্রের লোকসান হয়েছে। নাম্বার ওয়ান, এইটা যখন আপনার শর্টফল হবে, আপনাদের রিপোর্টে দেখলাম এনবিআর এর চেয়ারম্যান মহোদয় বললেন যে আমরা গত বছরের থেকেও এবছর আরো বেশি রাজস্ব আহরণে সক্ষম হব। এটা কি আবার এই ব্যবসায়ীদের উপরে চাপিয়ে দিবেন যে এই ব্যবসায়ীরা আজকে আপনাদের মধ্যস্থতা করে দিল? এখানে দুটি দল। একটি দল হচ্ছে যারা নির্যাতন নিপীড়ন করে ব্যবসায়ীদের থেকে কর আদায় করেছে, হ্যারাসমেন্ট করে বা দুর্নীতি করেছে। আরেকটি দল হচ্ছে ব্যবসায়ীদের বুকের উপরে দাঁড়িয়ে যারা নীতিমালা তৈরি করেছে। ব্যবসায়ীরা কি বললো না বললো কিছুটা শুনলাম, কিছুটা শুনলাম না। এখন আমি এই কারণে এটা বলছি, আজকে এই ব্যবসায়ী সমাজ নিজেদের থেকে তারা এই প্রস্তাব দিয়ে মধ্যস্থতা করে আজকে সমস্যা সমাধান করেছে। আমি সেটা একবারও বলবো না। এই মধ্যস্থতা করার কারণে আজকে আন্দোলন বন্ধ হয়েছে। এটার জন্য সিঙ্গেল হ্যান্ডেডলি দ্য প্রাইভেট সেক্টর এটার জন্য দায়ী। এবং তারা এটা কেন করছে? দেশের অর্থনীতির জন্য। তারা এখানে এনবিআর এর কর্মকর্তাদের পক্ষেও দাঁড়ায়নি, তারা সরকারের বিপক্ষেও দাঁড়ায়নি। তারা চেয়েছে দেশের অর্থনীতির চাকা তো তারাই ঘোরায়, এনবিআর তো চাকা ঘোরায় না, আমরা ঘোরাই। আমরা এই মধ্যস্থতা করছি। তবে আজকে এই যে এতদিন পোর্ট বন্ধ ছিল, এইটা ড্যামারেজ কে দিবে? এই যে ১ লক্ষ কোটি টাকা শর্টফল হলো, আপনি বললেন এটা আমরা কামাই করে ফেলবো, কার থেকে? এই এক্সিস্টিং ট্যাক্স পেয়ারদের থেকে। এইটা যদি করেন, এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এমন যেন অবস্থা না হয় যে ব্যবসায়ীরা যেন আন্দোলনে না নামে। আপনারা তো গত ১০ মাসে দেখেছেন যে বাংলাদেশের যে কোনো অলিগলিতে কোনো আন্দোলন বাকি ছিল না একমাত্র ব্যবসায়ীরা ছাড়া। দে আর দি ব্যাকবোন অফ দি ইকোনমি। এবং তারা কোনোদিন আন্দোলন করেনি, এমন কিছু করে না যাতে করে তারাও আন্দোলন করতে মাঠে নেমে যায়। তাহলে কিন্তু দেশ পুরো বন্ধ হয়ে যাবে। সেই জায়গাটা ওই যে এমনিতেই তো চট্টগ্রাম বন্দরের যে অবস্থা, তার উপরে হচ্ছে কয়েকদিনের উদ্যোগটা তো আগে নিলেই হতো, তাই না? ১.৫ মাস কেন এই জট পাকাতে দেয়া হলো, সেটাও তো একটা প্রশ্ন। আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন সরকারের কাছে। এই প্রশ্ন আমরা করব না, আমরা এটা গত ১০ বছর ধরেই করছি। আপনি যখন কোনো নীতিমালা করেন, ওই আপনাদের মিডিয়ার ভাই বোনদের সামনে দেখানোর জন্য একটা ওই হিয়ারিং বা একটা ইনক্লুসিভ স্টেক হোল্ডার কনসালটেশন নামে কতগুলো মিটিং করেন, কিন্তু সেখানে কি ব্যবসায়ীদের কথাগুলো উঠে আসে? তারা কি ধরনের যুক্তি দেয়? আপনি যখন ট্যাক্সের ব্যাপারে যখন মিটিং করেন, ব্যবসায়ীদের প্রস্তাব দেয়, কত পার্সেন্ট তাদের প্রস্তাব সেখানে সরকার গ্রহণ করে নেয়? এটা গেল একটা। তারপরে আপনি এনবিআর এর ভিতরে রিফর্মস করছেন, উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আপনি কি ভিতরে আপনি এনবিআর এর কর্মকর্তাদের সাথে আলাপ করেছিলেন, ব্যবসায়ীদের সাথে আলাপ করেছিলেন? এখানে আপনি দুর্নীতি রোধ করার চেষ্টা করছেন। দুর্নীতি কিভাবে করছেন, কার মাধ্যমে করছেন? এই দুর্নীতি টাকা কোত্থেকে আসছে? ব্যবসায়ীদেরকে হ্যারাস করেই তো আসছে সেটা। আপনি তাদের সাথে কথা বলেছেন? আপনি এনবিআর এর কর্মকর্তাদের সাথে, আপনি আমার বাড়িতে যদি কিছু রিফর্মস করতে হয়, আপনি আমার সাথে কথা বলবেন না? আপনি আমাকে ঘরের উপরে এসে বললেন আপনার বাড়িতে এখন এই নিয়ম। এগুলো তো সরকার আসলে এটার একটা সাইন হচ্ছে যে সো ফার ইন দ্য লাস্ট 10 মান্থস হাউ ডিসপার্স, মানে ব্যবসায়ী সমাজের সাথে সরকারের কমিউনিকেশন একটা বিশাল গ্যাপ ছিল। আজকে এটার থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি যে প্রাইভেট সেক্টরের সাথে এই গ্যাপটা রেখেন না। আপনারা প্রাইভেট সেক্টর দেশে থাকতে চায়, প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরা যারা, আমি বলছি প্রকৃত প্রাইভেট সেক্টর, যারা আজকে গত ১৭ বছরও দেশে ছিল, ইনশাল্লাহ আগামী ১৭ বছরও দেশে থাকবে। আমরা রাজনীতিবিদ না, উই আর হিয়ার টু স্টে। দ্য প্রাইভেট সেক্টর ইজ ফর লাইফ। আমরা ৫ বছর পর দেশ পাড়ি দিব। সেটা সেই রিকনসিলিয়েশনের কথাই আমরা বারবারই বলি, সেটাও নিশ্চয়ই সরকার এখন যদি বোঝে আর কি। রিজওয়ান রহমান, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।